শীতের আগমনের লগ্নে কাজের ধরন পরিবর্তন করেছি, যেহেতু দিনের সময়টা একেবারেই ছোট, যার কারণে সংসারের কাজ তো আর কমে যায়নি। সংসারের কাজগুলো সংসারের জায়গায় রয়ে গিয়েছে। প্রতিদিন যেভাবে কাজ করি ওইভাবেই করা হয়, জাস্ট কাজের ধরনটা এদিক সেদিক করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ KSM কুকারি। কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই ভালো আছি। সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আমাদের প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে যে কাজগুলো করা প্রয়োজন, আমাদের কিন্তু সেই কাজগুলো করে নিতেই হবে। সময়ের উপর নির্ভর করে কাজের পরিকল্পনাগুলো কিছুটা পরিবর্তন করেছি। এই যেমন আগে সকালে নাস্তা খেয়ে ঘর গোছানো হতো, তারপরে গিয়ে রান্নাবান্নার কাজে হাত দেওয়া হতো। এখন হালকা শীতের আভাস পাওয়া যাচ্ছে, সেই সাথে দিনের সময়টা একদম ছোট হয়ে গিয়েছে, যার কারণে এখন নাস্তা খেয়ে ঘর গুছিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, একেবারে রান্নাবান্নার কাজে হাত দিয়েছি। এই তো সবগুলো তরকারি কেটে নিচ্ছি। দিন ছোট হয়ে যাওয়ার কারণে একদিকে কাজের প্রেশার তো আছেই, অন্যদিকে প্রতিদিনে রান্নাবান্না করা লাগে। সেজন্য চিন্তা করলাম আজকে 2 দিনের রান্নাবান্না একবারেই করে নেব। এতে করে আমার তো অনেক ধরনের বাড়তি কাজ করা লাগে, যার জন্য যেদিন রান্নাবান্না থাকবে না সেদিন ওই কাজগুলো সেরে নেব। এই তো এখানে আজকে রান্নার জন্য নিয়েছি লাউ। পুরো লাউটা রান্না করব, সেই সাথে বেগুন ভাজি করব। লাউটা এত কচি, তাই লাউর খোসাগুলো আলু দিয়ে ভাজবো। এইদিকে আপনাদের ভাইয়া পেয়ারা খাবে, আপনাদের ভাইয়ার জন্য পেয়ারা কেটে নিচ্ছি। বারান্দা আবারও কিছু কুমড়ো শাক হয়েছে, তো আজকে কুমড়ো পাতা দিয়ে কই পাতুরি করব। ভিডিওটি কন্টিনিউ করলে অবশ্যই দেখতে পাবেন। আমার ডেইলি ব্লগগুলো দেখতে যারা পছন্দ করেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর পেজটি ভিজিট করে লাইক শেয়ার ফলো করে পাশে থাকবেন। আমি সাধারণত রান্না বান্নার কাজ 2টার মধ্যেই কমপ্লিট করি। একটা জিনিস খেয়াল করবেন, ঘরের অন্যান্য কাজগুলো করতে যতটা না সময় লাগে, রান্নাঘরে একবার ঢুকলে সহজে বের হওয়া যায় না। এজন্য এখন রুটিন করে নিয়েছি, ঘরের বাকি যত আদার্স কাজ আছে সব কাজ সেরে তারপর রান্না বান্না করে নেব। মূলত শীতকালের জন্যই এই চেঞ্জটা। আবার যখন দিন বড় হবে আগের রুটিনে ফিরে যাব। এই তো এইদিকে লাউর খোসা আলু দিয়ে কুচি করে নিয়েছি। মাছের মাথা দিয়ে লাউ রান্না করব, এর জন্য মাছ ধুয়ে নিয়েছি। কুমড়ো পাতা ময়লা কাটার জন্য পানিতে ভিজিয়ে রাখলাম, পরবর্তীতে ধুয়ে নেব। যাই হোক, এখানে তো 2 দিনের তরকারি রান্না করে নিচ্ছি। দেখা গেছে পরের দিন গিয়ে একবারে যে রান্না করব না তা কিন্তু না, এই তরকারিগুলোর সাথেই মাছের একটা আইটেম রান্না করতে হবে। আবার দেখা গেছে ডাল রান্না করে নিতে হবে। আপনাদের ভাইয়ার আবার খাওয়ার টেবিলে ডাল থাকতেই হবে। অনেকের আমার ব্যাপারে কমপ্লেন, আমি খুব অপচয় করি, তাই না? আমি এত কিছু কেন রান্না বান্না করি? আপনারা জানলে এটা অবাক হবেন যে যখন আপনাদের ভাইয়া খাওয়ার টেবিলে বসে, এই সবগুলো আইটেমের সাথে আরেকটু ডাল হলে ভালো লাগতো। ওনার এই কমন ডায়ালগটা থাকবেই। এখন তো আমি মনে করি কমই রান্না বান্না করি, আগে একটা সময় প্রচুর রান্না বান্না করা হতো। এমনিতে কিন্তু কেউ এত পাকা গৃহিণী হয় না, প্রচুর রান্না বান্না করার ফলেই কিন্তু হাতটা পাকা হয়। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমার পাশের মানুষটা পছন্দ করে বিদায় আমি এত কিছু রান্নার আয়োজন করে থাকি। যাই হোক, যেহেতু আমার হাজবেন্ড পছন্দ করে আর আমার কাছে এগুলো কোনো ব্যাপার না, নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার। আশা করি আর কোনো কমপ্লেন থাকবে না। যাই হোক, দেখলেনই তো এর মধ্যে লাউ তরকারি আর লাউর খোসা ভাজি বসিয়ে দিয়েছি। এর মধ্যে লাউর খোসা ভাজি হয়ে গিয়েছে, বেগুন ভাজিও বসিয়ে দিয়েছি। কুমড়ো পাতা দিয়ে কই মাছের পাতুরি করব। এই তো মাছের মধ্যে দিয়েছি পরিমাণ মতো হলুদ, মরিচ, জিরা গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা। এই দিয়ে মাছটা মেখে নিয়েছি। এই দিক দিয়ে লাউ তরকারি হয়ে গিয়েছে। লাউটা কষে ছিল, এই জন্যই তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছে। এরই মধ্যে আমার সবগুলো রান্না হয়ে গিয়েছে। এখন কই মাছের পাতুরি রান্না করে নিলেই রান্না কমপ্লিট। এই তো কই মাছগুলো কুমড়ো পাতার মধ্যে মুড়িয়ে নিব। এই কুমড়ো পাতা দিয়ে কই মাছের পাতুরি খেতে কী যে অসম্ভব মজার, আপনি এভাবে একদিন খেলে প্রায় খেতে ইচ্ছে করবে। আর একটা জিনিস খেয়াল করবেন, রান্নায় যখন আপনি ভিন্নতা আনবেন তখন না খাওয়া দাওয়ার প্রতি অন্যরকম একটা রুচি চলে আসবে। ওই সব কিছু ভালো পরিচালনার ভিত্তিতেই হয়ে থাকে। যাই হোক, নিজের প্রশংসা নিজে করতে চাই না, তারপরও আপনাদের ভাইয়া কিন্তু আমার উপর খুবই স্যাটিসফাইড। যাই হোক, এই তো কুমড়ো পাতার মধ্যে মুড়িয়ে নিয়েছি, হালকা তেলে ভেজে নেব। চুলার আঁচ কমে রেখে সময় নিয়ে ভেজে নিতে হবে। আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই তো সবগুলো মাছ প্যানের মধ্যে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে পুরো রান্না কমপ্লিট করব। যাই হোক, এরই মধ্যে রান্না হয়ে গিয়েছে। আমি কিন্তু অফ ক্যামেরায় ঢাকনা খুলে উল্টে পাল্টে রান্নাটা করে নিয়েছি।
যখন ঢাকনাটা খুললাম এত পরিমাণে সুঘ্রাণ বের হয়েছে, এর টেস্টটা কিন্তু ঘ্রাণেই বোঝা যাচ্ছে। এর মধ্যে সব রান্নাবান্না টেবিলে দিয়ে দিয়েছি, রান্নাঘরে যত কাজ ছিল সব গুছিয়ে নিয়েছি। এখন দুপুরের খাওয়া দাওয়া করে নিব। এরই মধ্যে সবার খাওয়া দাওয়া শেষ, এই তো আমি খেয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া আজকে খুব তৃপ্তি নিয়ে খেয়েছে। যাই হোক, আজকে রান্নাবান্না কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।